আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 58,000 শিক্ষক নিয়োগের সুপারিশ আগামী সপ্তাহের শেষে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করতে কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শেষের দিকে এই সুপারিশ করা হতে পারে। বুধবার 6 আগস্ট এনটিআরসির কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। সংস্থাটির কর্মকর্তা জানান, তাদের দিক থেকে সব ধরনের কাজ শেষ, এখন টেলিটক টেকনিক্যাল কাজ করছে। সেটা শেষ হলেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ করা হবে। এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে। তাদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করতে 5 থেকে 7 কর্মদিবস সময় লাগতে পারে। সেক্ষেত্রে আগামী সপ্তাহের শেষে সুপারিশ পেতে পারেন আবেদনকারীরা। এদিকে সুপারিশ নিয়ে সুখবর দিলেও অনেক আবেদনকারী বাদ পড়ছেন বলেও জানিয়েছে সংস্থাটির সচিব রিজওয়ানুল হক। তিনি বলেন, পদ শূন্য থাকলেও অনেকে বাদ পড়বেন, কারণ কোনো সাবজেক্ট বিষয় হয়তো 100টি পদ ফাঁকা, সেখানে প্রার্থী মাত্র 300 জন, কিন্তু আমরা তো 100 জনের বেশি সুপারিশ করতে পারবো না, ফলে বাকি 200 জন বাদ পড়বেন। আবার অনেক সাবজেক্ট আছে যেখানে প্রার্থী খুঁজেই পাওয়া যাচ্ছে না, সেখানে আসনগুলো ফাঁকা পড়ে থাকবে। এনটিআরসির তথ্য মতে গত 16 জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। এতে দেশের স্কুল, কলেজে, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে 1,822টি শূন্য পদে আবেদন আহ্বান করা হয়। 22 জুন থেকে আবেদন শুরু হয়। আবেদনের সময়সীমা শেষ হয়েছে 10 জুলাই। নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছেন 57,840 জন। এনটিআরসির কর্মকর্তারা জানান, যদি আবেদন করা সব প্রার্থীর আবেদন বৈধ হয়, তবুও 42,982টি শিক্ষক পদ শূন্য থেকে যাবে। তাছাড়া আবেদনকারীদের মধ্যে অনেকে বাদ পড়তে পারেন। সেক্ষেত্রে অনেক শিক্ষা প্রতিষ্ঠান চাহিদা দিয়েও শিক্ষক পাবে না, ফলে সেসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবার আল্লাহ হাফেজ।